হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা নতুন পাঠ 11 থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা 15 পেজ পর্যন্ত পড়েছিলাম। কেমন? সেখানে আমরা বাঘ ও রাখালের গল্প পড়েছিলাম, সরেও সরায়া শিখেছিলাম। আজকের পাঠে আমরা বর্ণ শিখি। এখানে থাকবে রস্বই আর দীর্ঘই, এই দুটো বর্ণ আমরা আজকে শিখব। রস্বইতে কি হয় বলতো? রস্বইতে ইট হয়। রস্বই ট ইট। এই যে দেখো কত সুন্দর ইট ঘাসের উপর পড়ে আছে, কত বড় ইট। তাহলে ইট লিখতে আমাদের রস্বই লাগে। এছাড়া এই যে এটা হচ্ছে দীর্ঘই, এই দীর্ঘই দিয়ে আমরা ঈগল লিখতে পারি। ঈদ আসছে, ঈদ লিখতেও আমাদের দীর্ঘই লাগে। আচ্ছা, তাহলে শুনি ও বলি। হ্যাঁ, ইট রয়েছে সবুজ ঘাসে। এই যে দেখো, ইট রয়েছে সবুজ ঘাসে। তাহলে এই যে দেখো লাল করে রস্বইটা দিয়েছে, অর্থাৎ ইটের মধ্যে আমাদের রস্বই আছে। এই যে রস্বই ট ইট, কেমন? রস্বই ট ইট। এই ইট লিখতে রস্বই লাগে। এখানে আবার বড় করে রস্বই লিখেছে, দেখেছো কত সুন্দর। এইভাবে টান দিবে এরকম করে, এরকম, আর উপরে দিবে এই রকম, তাহলে হয়ে যাবে রস্বই। এবারে আমরা একটু নিচে গিয়ে দেখবো দীর্ঘই। দেখো ঈগল পাখি কত সুন্দর, এই যে আকাশে উড়ে যাচ্ছে ঈগল পাখি। ঈগল উড়ে ওই আকাশে, ঈগল উড়ে ওই আকাশে। তাহলে এই ঈগল লিখতে আমাদের দেখো দীর্ঘই দিয়ে শুরু হয়েছে, যে লাল করে লিখেছে এই দীর্ঘই দিয়ে। এই যে এখানে আবার ঈগল লিখেছে, দীর্ঘই গ ল, ঈগল। এই দীর্ঘইটা এখানে বড় করে দিয়েছে। দেখো দীর্ঘই কিভাবে লিখবে। প্রথমে এরকম একটা টান দিলে, তারপরে এইভাবে এনে এই করবে, এই করবে, আর উপরে দিবে এই রকম। তাহলে রস্বই আর দীর্ঘই তোমরা খাতাতে অনেকবার লিখবে। একটা রস্বই বারবার লিখবে, লাইনের পর লাইন লিখবে, দীর্ঘই লিখবে। হ্যাঁ, ঈগল বানান শিখবে। ঈগল লিখবে এক পেজে, আরেক পেজে ইট লিখবে, এরকম আবার একটা লাইন লিখবে আরেক পেজে, ইট দিয়ে ঘর বানাই। এই লেখাটা 10 বার 15 বার এক পেজে লিখে যাবে। কেমন? আরেক পেজে লিখবে ঈগল পাখি অনেক বড়। দেখো এখানে দুইটা লাইন আমাদেরকে দিয়েছে, এই দুইটা লাইন আমরা খাতায় লিখে প্র্যাকটিস করব। প্রথম লাইনটা হচ্ছে ইট দিয়ে ঘর বানাই, পরের লাইনটা ঈগল পাখি অনেক বড়। এই যে দেখো অনেক বড় ঈগল পাখি। তাহলে এবারে পড়ি আরেকবার, রস্বই দীর্ঘই। হ্যাঁ, তোমরা এইভাবে সুন্দর করে, এই যে দেখো এখানে কিভাবে লিখবে সেই তোমাদের বইয়ের 16 পেজের নিচের দিক দিয়ে এরকম জায়গা করে দিয়েছে। দেখো প্রথমে এরকম একটা টান দিবে, তারপরে এইটা এইভাবে ঘুরিয়ে এইভাবে আনবে। কেমন? এরপরে সোজা নিচের দিকে নেমে যাবে এরকম বাঁকা করে, আর এই উপরে দিবে এই রকম করে। তাহলে হয়ে গেল রস্বই। আর দীর্ঘইটা এইরকম এখানে লেখার জন্য তুমি এইভাবে প্রথমে একটা টান দিবে, এখানে নিচে এইভাবে ঘুরাবে, তারপর একটু গোল করে দিকে এনে আবার সোজা নিয়ে যাবে, নিয়ে পিছনে আবার এরকম করবে। হ্যাঁ, উপরে আবার এইভাবে করে এই হয়ে গেল দীর্ঘই। তাহলে তোমরা এই নিচের ফাঁকা দুই জায়গায় রস্বই রস্বই দীর্ঘই দীর্ঘই সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে, বারে বার লিখবে, রাবার দিয়ে মুছে ফেলবে যদি অসুবিধা হয়। এই হচ্ছে আমাদের 16 পেজ শেষ হয়ে গেল রস্বই আর দীর্ঘই দিয়ে। এরপরে আমরা একটু পাঠ 12টা দেখি। এখানে রস্বই আর দীর্ঘইয়ের পরের যে দুইটি বর্ণ রস্বউ এবং দীর্ঘউ, এই দুইটি বর্ণ আছে। এই দুইটি বর্ণ কিভাবে লিখতে হয় আমরা সেগুলো, আর কি কি শব্দ হতে পারে এরকম কিছু আমরা শিখব। দেখো শুনি ও বলি। এই যে ছবিটি খেয়াল করো, ছবিতে কি দেখা যাচ্ছে? মরুভূমির উপরে উট, দেখেছো? এই যে উটের উপরে একটা লোক বসে আছে, এই যে আরেকটা লোক বসে আছে। হ্যাঁ, বেদুইন বলতে পারো ওদেরকে। তো এরা এইভাবে মরুভূমির উপরে চলাফেরা করার জন্য উট ইউজ করে। কেমন? উট এক ধরনের প্রাণী, এই যে লম্বা গলা, এটা তোমরা সবাই জানো। তাহলে উট লিখতে রস্বউ লাগে। কেমন? রস্বউ ট উট। এই যে দেখো রস্বউ ট উট। তাহলে লেখাটা কি আছে? উট চলেছে দলে দলে। এই যে দেখো দলে দলে উট চলেছে। তাহলে আবার এখানে লিখেছে উট, এবং এই রস্যউটা এখানে বড় করে লিখেছে। কেমন? এই, তাহলে তোমরা বাসায় রস্যউ প্র্যাকটিস করবে। এরপরে দেখি তো দীর্ঘ ই দিয়ে কি লিখেছে। দীর্ঘ উ দিয়ে
এই যে দেখো ঢেউ, কেমন অনেক বড় বড় ঢেউ, সাগরের ঢেউ। তাহলে ঢেউয়ের কে আমরা উর্মি উর্মি বলতে পারি। কেমন এই যে বড় বড় ঢেউ, উর্মি। দীর্ঘ উ, ময় রেফ রস্যইকার, উর্মি। কেমন উর্মি দেখি সাগর জলে, উর্মি দেখি সাগর জলে, এই হচ্ছে আমাদের উর্মি। উর্মির অর্থ ঢেউ। এই যে দেখো দীর্ঘ, এই দীর্ঘটা এখানে আবার সুন্দর করে বড় করে লিখেছে। তাহলে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এবার একটু শুনি ও বলি। উট একটা পশুর নাম, উর্মি মানে ঢেউ। এই তো এখানে লিখে দিয়েছে, উট একটা পশুর নাম, উর্মি মানে ঢেউ। উট লিখতে আমাদের লাগে হ্রস্ব উ, আর উর্মি লিখতে আমাদের লাগে দীর্ঘ। এই দেখো হ্রস্ব উ পড়ি, হ্রস্ব উ দীর্ঘ উ। এই হচ্ছে, এভাবে তোমরা বাসায় জোরে জোরে পড়বে। আবার লিখার প্র্যাকটিস করব আমরা। কেমন সর্বশেষে আমরা লিখার প্র্যাকটিস করব। দেখো হ্রস্ব কিভাবে লিখবে, প্রথমে একটা টান দিবে এইভাবে। কেমন এই টানটা দিয়ে এরপরে আমরা নিচে এইরকম একটা ডয়ের মতো করে লিখবো। দেখো এইভাবে করে এইভাবে আসবে, হ্যাঁ এইভাবে আসবে, আর উপরে এইরকম করে এইরকম আসবে। তাহলে হয়ে গেল হ্রস্ব। এবার দীর্ঘ আমরা লেখা প্র্যাকটিস করি। প্রথমে এইভাবে টান দিবে, এরপরে দেখো এইভাবে নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে, এরপরে আবার এইভাবে এই যে হ্রস্বর মতো করে প্রথমে এতটুকু লিখলে তো, তারপরে এখানে আবার আরেকটা টান দিবে। দেখেছো এই যে এখানে দুইটা টান, প্রথমে একটা হ্রস্বর মতো দিবে, এখান থেকে আবার আরেকটা টান দিবে। তাহলে দুইটা টান হয়ে গেল, আর উপরে আরেকটা এইভাবে করে দিয়ে দিবে। তাহলে তোমরা ছবি দেখে সুন্দর করে প্র্যাকটিস করো। নিচে দুইবার হ্রস্ব লিখবে আর দুইবার দীর্ঘ লিখবে, খাতাতে অনেকবার লিখবে। কেমন এইভাবে করে আমরা আমাদের 17তম পেজটা শেষ করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।